হ্যালো এভরিওয়ান, আমি পজিটিভ হিউম্যান। আজকে আমি আউট অফ জার্মানি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা সাসপেন্স, আমি বলবো না। তো আমি গলায় অনেকগুলো ক্রিস্টালের হার পরে নিয়েছি বিকজ আমি লাস্ট মোমেন্টে প্যাকিং করতে ভুলে গেছিলাম। তো এগুলোকে গলায় পরে নিয়েছি বিকজ আমি আবার প্যাকিংটা খুলবো না। হাতে অনেকগুলো এরকম ব্রেসলেট পরে নিয়েছি, আর কানে এরকম পার্লসের কিছু ছোট ছোট টপসের কানের দুল পরেছি। সাথে এই চশমাটা পরবো, সাথে এরকম একটা হ্যাট নিয়ে নিয়েছি। আমি হ্যাট এবং ক্যাপ দুটোই পরি না। আমাকে মনে হয়, আমার নিজের মনে হয় আমাকে খুব একটা ভালো লাগছে না। বাট আমি যেখানে যাচ্ছি সেখানে আমি সানস্ক্রিন লাগবে। বাট আমি বিচে যাচ্ছি, অ্যাকচুয়ালি একটা বিচ প্লেসে, বলবো না জায়গাটার নাম কোথায়, পরের ভিডিও আপনারা দেখতে পাবেন। তো ওই জায়গাতে সানস্ক্রিন লাগে, যেটা আমি ইউজ করি না। আমি সানস্ক্রিন একেবারেই ইউজ করি না, আমার ভীষণ চিটচিটে লাগে, তাই জন্য এটা মাথায় এই ক্লিপটা লাগিয়েছে। আমি চলে এসেছি ব্রেমেন এয়ারপোর্টে। ব্রেমেন এয়ারপোর্টটা আমার বাড়ির থেকে খুবই কাছে। যেমন ইন্ডিয়াতেও আমার এয়ারপোর্ট কাছে, তেমন এখানেও। তো এই যে আমার হাতে টুপি, আর এখানে কিন্তু আমাদের এয়ারপোর্টের মতনই অনেক অনেক দোকান আছে। এই ব্যাগের মধ্যে একটা টিকটিকির ছবি, কারণ এটা টিকটিকি নিয়ে খুবই অবসেসড, কেননা এখানে টিকটিকি পাওয়া যায় না। একটা কথা ভাবছি যে এইরকম ব্রেমেন এয়ারপোর্টের মতো যদি কলকাতা এয়ারপোর্ট হতো এরকম ফাঁকা ফাঁকা, তাহলে যারা ফ্লাইটে করে ট্রাভেল করে তাদের জীবনের অর্ধেক সমস্যা মিটে যেত। ফ্লাইটে উঠে একটু নিজের ফেস দেখিয়ে ফেললাম, আর আমি অনেক দিন পরে উইন্ডো সিট পেয়ে বেশ এক্সাইটেড, তাই জন্য একটু কিছু ফটোজ অ্যান্ড ভিডিওস তুলে ফেললাম। আর মেঘগুলো এত সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছিল তুলোর বল, আমি যেন ধরতে পারবো আঙুল দিয়ে। তো তারপরে ক্রোয়েশিয়া ঢুকতে ঢুকতেই এত সুন্দর সানসেট আমি উপভোগ করলাম যে কি বলবো। এই জিনিসটা কিন্তু বেশ ভালো। আর এই যে কিছু ফটোস যেগুলো ম্যান্ডেটারি, আর আমি কিন্তু প্লেন থেকেও কিছু কিছু ফটো তুলেছি, সেগুলো হচ্ছে এইগুলো। আপনারা যদি আমাকে ফলো করেন তাহলে আরো অনেক ভিডিও দেখবেন। তো আমি তারপরে গাড়ি করে চলে গেলাম আমার হোটেলে।